আপনি কি কখনো এমন হয়েছে যে অ্যালার্ম বাজার ১-২ মিনিট আগে আপনার ঘুম ভেঙে গেছে? বা খেয়াল করেছেন প্রতিদিন বিকেল ৩টের দিকে হঠাৎ করেই এনার্জি কমে আসে? এটা কাকতল নয়, এটা আপনার সার্কিডিয়ান রিদম, শরীরের ভেতরের অদৃশ্য মাস্টার ঘড়ির কাজ। এই ২৪ ঘন্টার টাইমার আপনার প্রায় সব কিছু নিয়ন্ত্রণ করে। কখন ক্ষুধা লাগে, কখন আপনি সবচেয়ে সতর্ক থাকেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কখন শরীর বিশ্রামের জন্য প্রস্তুত হয়। এটা শুধু ঘুম নয়, এটা হলো টাইমিং। আজ আমরা বুঝব এই রিদম কিভাবে কাজ করে এবং নিজের শরীরের ঘড়ির সাথে তাল মিলিয়ে চললে প্রতিদিন কেমন বদলে যেতে পারে। এই ঘড়ি এত নিখুঁতভাবে টাইম কিভাবে ধরে রাখে? এর প্রধান রিসেট বাটন হল আলো। আপনার চোখের পেছনে মস্তিষ্কের এক ছোট্ট অংশ আছে, SCN। এটা শরীরের কেন্দ্রীয় সুইচবোর্ডের মতো। সকালে সূর্যের আলো চোখে পড়লে SCN মস্তিষ্ককে বলে ঘুমের হরমোন কমাতে আর এনার্জি বাড়াতে। কিন্তু রাত 11টায় ফোনের উজ্জ্বল স্ক্রিন চোখে পড়লে আপনার ব্রেন ভাবে সূর্য উঠছে। তখন ঘড়িটা পিছিয়ে যায় আর শরীর নিজের প্রকৃতির বিরুদ্ধে লড়াই শুরু করে। আপনার সার্কাডিয়ান রিদম অনেকটা দুইটা হরমোনের নাচ, কর্টিসল আর মেলাটোনিন। সকালে কর্টিসল বাড়ে, আপনাকে জাগিয়ে তোলে, ফোকাস দেয়। সন্ধ্যায় আলো কমলে ধীরে ধীরে মেলাটোনিন বাড়তে থাকে। এটা কোনো ঘুমের ট্যাবলেট নয়, বরং শরীরকে বলে এবার মেইনটেন্যান্স উইন্ডো খুলছে। আপনি যদি সেই সিগন্যালকে স্ক্রিনের আলো দিয়ে চাপা দেন, তাহলে আপনি শুধু দেরি করে ঘুমাচ্ছেন না, আপনি আপনার মুড, মেটাবলিজম আর ঘুমের কোয়ালিটির উপর প্রভাব ফেলছেন। আপনার শরীরের তাপমাত্রা সারাদিন একই থাকে না। এটা একটা নিয়মিত কার্ভে ওঠানামা করে এবং এই কার্ভটাই ঘুমের উইন্ডো তৈরি করে। ভালো ডিপ স্লিপে যেতে হলে আপনার কোর বডি টেম্পারেচার সাধারণত একটু কমতে হয়। সার্কেডিয়ান রিদম সন্ধ্যায় এই কুল ডাউন ট্রিগার করে। তাই ঘুমের খুব কাছাকাছি ভারী খাবার খাওয়া বা তীব্র ব্যায়াম করলে শরীরের ইঞ্জিন গরম থাকে আর ঘুমে নামা কঠিন হয়। ঘুমের আগে ঠান্ডা শান্ত পরিবেশ তাই এত কার্যকর। আমরা জেট ল্যাগ বললেই ভাবি প্লেন যাত্রা, কিন্তু অনেকেই ঘরে বসেই সোশ্যাল জেট ল্যাগ ভোগেন। যদি কর্মদিবসে আপনি সকাল 7টায় ওঠেন কিন্তু সপ্তাহান্তে দুপুর 12টা পর্যন্ত ঘুমান, তাহলে আপনার ভেতরের ঘড়িটা সপ্তাহে বারবার টাইম জোন বদলাতে বাধ্য হয়। ফল ব্রেন ফগ, ক্লান্তি আর মুডের ওঠানামা। যদিও আপনি ঘন্টার হিসেবে অনেক ঘুমিয়েছেন, আপনার ঘড়ি সবচেয়ে বেশি পছন্দ করে কনসিস্টেন্সি। সার্কেডিয়ান রিদম যেহেতু আপনার এনার্জি আর স্বাস্থ্যের ভিত্তি, তাই আমরা এনার্জি ব্যান্ড এমনভাবে ডিজাইন করছি যাতে আপনার ঘড়ির সাথে সিঙ্ক থাকা সহজ হয়। শুধু কখন ঘুমালেন সেটা নয়, এনার্জি ব্যান্ড আপনার সার্কেডিয়ান অ্যালাইনমেন্ট স্কোর দেখবে। হার্ট রেট ভেরিয়েবিলিটি আর তাপমাত্রার ট্রেন্ড দেখে এটি বুঝতে পারবে আপনার লাইফস্টাইল ঘড়ির পক্ষে কাজ করছে নাকি বিরুদ্ধে। এতে আপনি নিজের আইডিয়াল উইন্ডো খুঁজে পাবেন, যে সময়টায় শরীর সবচেয়ে প্রস্তুত থাকে গভীর মানসম্মত ঘুমে ডুব দেওয়ার জন্য। যদি মনে হয় আপনার ঘড়ি একটু অফ হয়ে গেছে, এই 3টে সহজ রিসেট ট্রাই করুন। সকালের আলো। ঘুম থেকে ওঠার 30 মিনিটের মধ্যে অন্তত 10 মিনিট প্রাকৃতিক আলো নিন। এটা ঘড়িকে অ্যাঙ্কার করে। ডিজিটাল সানসেট। ঘুমের 1 ঘন্টা আগে স্ক্রিন আর উজ্জ্বল আলো কমান। মেলাটোনিন স্বাভাবিকভাবে উঠতে দিন। অ্যাঙ্কার টাইম। প্রতিদিন একই সময়ের কাছাকাছি উঠতে চেষ্টা করুন, উইকেন্ডেও। এতে সোশ্যাল জেট ল্যাগ কমে। আপনার সার্কেডিয়ান রিদম হল এমন এক ভিত্তি যার উপর আপনার এনার্জি, মুড আর ফোকাস দাঁড়িয়ে আছে। আপনি যখন নিজের শরীরের ঘড়ির সাথে লড়াই না করে তাল মিলিয়ে চলেন, তখনই সত্যিকারের রেস্ট আর রিকাভারি শুরু হয়। নিজের শরীরের সিগন্যালগুলো শুনুন, এনার্জি ব্যান্ড দিয়ে নিজের প্যাটার্ন বুঝুন, আর মনে রাখুন একটা ভালো আগামীকাল শুরু হয় আজকের রিদমকে সম্মান করা থেকে। ভালোভাবে ঘুমান। দেখা হবে পরের ভিডিওতে।